কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মা দুর্গা এসে গেছে আমাদের। মা আসার আনন্দেতে আমরা খাদ্যরসিক বাঙালিদের ঘরে ঘরে কিন্তু নতুনত্ব কিছু না কিছু হতেই থাকে। তাই মহানবমীতে ঘরে বানিয়ে নাও আফগানি শিক কাবাব গ্রেভি। ঘরে গেস্ট থাকলে গেস্ট সত্যি হ্যাপি হয়ে যাবে এরকম একটা রেসিপি সার্ভ করলে। খুব সহজেই ঘরে কিন্তু এটা বানিয়ে নেওয়া যেতে পারে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। আফগানি শিক কাবাব গ্রেভি করার জন্য সবার প্রথমে একটা মশলা করে নিতে হবে। তার জন্য শুকনো খোলায় বেশ কটা শুকনো লঙ্কাকে একটু টেলে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি ধনে 1 চামচ, জিরে 1 চামচ, গরম মশলায় নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর নিয়েছি জয়ফল আর জয়িত্রী। জয়ফল খুবই সামান্য নিয়েছি কারণ ওর ফ্লেভারটা ভীষণ স্ট্রং থাকে। এগুলোকে এখন শুকনো খোলায় আরেকবার খুব ভালো করে টেলে নিতে হবে। বেশ সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে ভেজে নেব। আর ধ্যান রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। খুব লাল করে কিন্তু মশলাটাকে ভাজবো না। বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে ঠান্ডা করে এর একটা পাউডার করে নিয়েছি। শিক কাবাব গ্রেভি করার জন্য লাগবে বোনলেস চিকেন। তার জন্য এখানে আমি 1 কিলো বোনলেস চিকেন নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিলাম চপারে। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, আর নিলাম ধনে পাতা, আর একে বাঁধনের জন্য নিলাম ব্রেড। এখন এটাকে একবার ভালো করে চালিয়ে নিতে হবে। খুব সহজেই চপারে এটাকে আমরা করে নিতে পারি। দেখো সমস্ত কিছুর সঙ্গে চিকেনের সঙ্গে বেশ মিশে একটা সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এখন বাকিটাও ঠিক এইভাবেই সবটাকে আমরা করে নেব। সমস্ত চিকেন আমি চপারের মাধ্যমে চপ করে নিয়েছি। আর এই যে মশলাটা করেছিলাম সেই মশলাটার কিছুটা দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য হলুদ, আদা কুচি, আর কিছুটা বাটার গরম করে রেখেছিলাম, বাটার দিয়ে দিলাম। বাটার দিলে এর মধ্যে একটা সফটনেস ভাব আসে। আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। এখন সব উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই যে বাটারটা ব্যবহার করেছি না, তোমরাও কিন্তু অবশ্যই ব্যবহার করো। তাহলে যখন কাবাব বানাবে তখন কাবাবটা বেশ একটা সফটনেস, একটা জুসি ভাব থাকবে। আর খেতে তার জন্য খুব টেস্টি হবে। দেখো খুব ভালো করে কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখো। আর হাতেও দেখো এতটুকুও লেগে নেই সফটনেসের জন্য। এখন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। শিক কাবাব গ্রেভি করার জন্য এখানে আমি আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিয়েছি কাজু। কাজুটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এখন এটাকে একটু ভেজে নিতে হবে। খুব রং ধরিয়ে ভাজবো না, এর কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ, ধনে পাতা সামান্য নরম হবে, মানে সফটনেস এসে যাবে। ঠিক এই অবস্থাতেই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। এখন কাবাবের শেপগুলো দিয়ে নেব। তার জন্য হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমার কাছে কোনো লোহার শিক নেই, তো আমি পেন্সিলকেই শিক হিসাবে ব্যবহার করছি। ঠিক এইভাবেই খুব সহজেই ঘরে কিন্তু আমরা লোহার শিক না থাকলেও শিক কাবাব বানিয়ে নিতে পারি। এইভাবেই আর একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা ঘরে এটা করে নিতে পারি। এইভাবেই সব করে নেব আমি এক এক করে। দেখতেই পাচ্ছ সব আমি কিন্তু এইভাবে করে নিয়েছি। এখন প্যানে বাটার দিয়ে কাবাবগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে এগুলোকে এক এক পিঠ করে আমি সেঁকে নেব।
একবারে সব তো হবে না, যতটা হবে আমি ততটা একবারে ভেজে নেব। আর বাকিগুলো ঠিক এইভাবেই বাকিগুলোকেও আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এগুলো ভাজতে বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প সময় থাকলেই কিন্তু বেশ একটা সুন্দর কালার ধরে যায়। খুব বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু এটা একদম রবারের মতন শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো হালকা কালার রং ধরলেই উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিতে হবে। দেখো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। দু পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এক এক করে আমি সব নামিয়ে নেব। ঠিক এইভাবেই বাকি কাবাবগুলোকেও আমি ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে দেখালাম, তোমরাও কিন্তু ঘরে করে নিতে পারবে। এখন কড়াইতে নিয়ে নিয়েছি বাটার। তোমরা চাইলে এখানে তেল বাটার মিক্স করে রান্নাটা করতে পারো, আমি রান্নাটা বাটারেই করেছি। এখানে দিয়ে দিয়েছি বাটার মেল্ট হলেই 5-6টা এলাচ থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়েও এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়, আর তেল রিলিজ হওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কিন্তু বেশটা কষানো আমার হয়ে গেছে। আর একটু সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স আর যে মশলাটা আমি করে রেখেছিলাম তার কিছুটা মশলা, আর দিয়ে দিলাম কসুরি মেথি। এখন সব মশলাকে আরেকবার সব কিছুর সঙ্গে একসঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার কালারটা চেঞ্জ হচ্ছে বা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব কাবাবগুলোর মিডিলে আমি একটা কাট করে নিয়েছিলাম যাতে গ্রেভি মশলা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন সমস্ত কাবাবগুলোকেই মশলার মধ্যে দিয়ে আর একবার কাবাবের সঙ্গে মশলাকে একটুখানি কষিয়ে নেব। কাবাব ভীষণ সফট থাকে, যার জন্য খুব আলতো হাতে মেশাতে হবে যাতে কাবাব ভেঙে না যায়। এই কাজটা করার সময় খুব ধৈর্য ধরে করতে হবে। মশলার সঙ্গে কাবাবের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তখন এখানে ব্যবহার করব গরম জল। রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে সমস্ত রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন গরম জলের সঙ্গে কাবাবের আর মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল করে নিতে হবে। খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না, কারণ এটা মাখো মাখো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এটা খুব জল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখন সামান্য নুন ব্যবহার করেছি, টেস্ট করে দেখলাম সামান্য নুন কম আছে। এখন সব কিছুর সঙ্গে আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভির সঙ্গে কাবাবের খুব ভালো করে জাল উঠে গেলে তখন এখানে বেশটা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। কাবাবের মধ্যেই কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। আর যে মশলা করে রেখেছিলাম তারই আবার কিছুটা মশলা এখানে ব্যবহার করেছি। এখন সব কিছুর সঙ্গে আরেকবার মিশিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর এখানে না ব্যবহার করেছিলাম ফ্রেশ ক্রিম, এটা মিস হয়ে গেছে ক্যামেরাটা অফ থাকাতে। তোমরা কিন্তু অবশ্যই এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করবে, তাহলে কিন্তু এই কাবাব গ্রেভির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার আমি কাবাবের সঙ্গে ফ্রেশ ক্রিম খুব ভালো করে জাল করে নেওয়ার পরে এখানে ব্যবহার করেছি ফ্রেশ ধনেপাতা। এই ফ্রেশ ধনেপাতার জন্যও এই কাবাবের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর ফ্রেশ ধনেপাতার একটা সুন্দর গন্ধ আছে বা ফ্লেভার আছে, খুব ভালো লাগে তার জন্যে। নবমীর দিনে ঘরে গেস্ট এলে কিন্তু এইভাবে
শিক কাবাব গ্রেভি করে সার্ভ করতে পারো। গেস্ট কিন্তু তাহলে একদম হ্যাপি হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে না, এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। ঢাকনা তুলে নেওয়ার পরে এখানে ব্যবহার করেছি 1 চামচ বাটার। এই বাটারটা দেওয়ার জন্য এই গ্রেভির মধ্যে বেশ একটা সফটনেস থাকবে আর বেশ একটা মাখো মাখো ভাব থাকবে, খেতে খুব ভালো লাগবে। আর কাবাবটাও একদম সফট জুসি থাকবে। আর এখন স্বাদকে ব্যালেন্স করার জন্য এখানে সামান্য চিনি ব্যবহার করেছি। চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন জাস্ট এর কালারটা, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। ঘরে অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না, খুব ভালো লাগে খেতে। সার্ভ করার জন্য একদম ডান আফগানি শিক কাবাব গ্রেভি। কাবাবটা আমি সার্ভ করেছিলাম গরম গরম লাচ্ছা পরোটার সঙ্গে। কাবাবটার জাস্ট কালারটা দেখো, কালার দেখেই তুমি দিওয়ানা হয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছিল দেখতে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, এটা খেতেও ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। আর লাচ্ছা পরোটার সঙ্গেও যেমন সুন্দর লাগে, তন্দুরি রুমালি পরোটা সব কিছুর সঙ্গেই এটা খুব ভালো যায়। আর এই কাবাবটা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গেও কিন্তু সার্ভ করা যেতে পারে। আর এই যে বরফিটা দেখলে, এটাও আমার নিজেরই তৈরি করা, এটা তোমাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করব। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।